নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল চলে আসলাম। সকালবেলার প্রত্যেক দিনের কাজের মধ্যে একটা কাজ হলো ফুলগুলো তোলা। না হলে কি বলতো, রোদ পড়ে গেলেই না গাছের উপরে ফুলগুলো কেমন একটু মিয়ে যায়। ওই জন্য সকালবেলা তুলে, তাও আবার কি একটা প্লাস্টিকে মুড়ে রাখি, সাজিতে কিন্তু রাখি না, কারণ আমার পুজো দিতে দিতে তো একটু দেরি হয়ে যায়, তাতে ফুলগুলো একটু মিয়ে যায়। এরপর গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, কারণ এখন গরম পড়ে গেছে, এই দিকটাতে ভালো রোদ পড়ে, এবার যার ফলে একবার তো জল দিতেই হয়, দুবার দিলে ভালো হয়। গাছে জল দিয়ে আমরা বসে চা খেয়ে নিলাম। এবার চা খেতে খেতেই দেখছি জানলা দিয়ে মাটি খোঁড়াখুড়ি হচ্ছে, মানে সামনে দিয়ে পাইপ বসাচ্ছে আর কি, মাটি খুঁড়ে পুরো কল্যাণীতেই হচ্ছে, প্লাস্টিকের মোটা মোটা পাইপ বসাচ্ছে, যতদূর মনে হচ্ছে ইলেকট্রিকের তারই ওর মধ্যে দিয়ে যাবে। এরপর দেখো এই দুটো, একটা হচ্ছে সিউইড আর একটা হচ্ছে হিউমিক অ্যাসিড, দুটো বোতলই একরকম দেখতে, কিন্তু দুটো গাছের খাবার দুরকম খাবার। এবার এই হিউমিক অ্যাসিড, তারপর হচ্ছে সিউইড, এগুলোই অ্যাডেনিয়াম, পাতাবাহার, এই গাছগুলোর জন্য আর কি দিতে হয়। দেখো কেমন হাওয়া চলছে, যার জন্য আমি সকাল থেকে চাদর পরে রয়েছি, একটু ঠান্ডাই লাগছিল। তারপর অ্যাডেনিয়াম গাছগুলোকে ধুইয়ে দিলাম খুব ভালো করে। অ্যাডেনিয়াম গাছগুলোর না একটু টবটা চেঞ্জ করতে হতো, তা আমি আর করছি না। আর টবটা চেঞ্জ করে গাছটাকে একটু প্রুনিংও করতে হবে আর কি, কাটাই ছাটাই করতে হবে। মিলেটটা তোর বাবা করেছিল, আর দেখো কি কি ডাল দিয়েছে, ওই 3 রকম ডাল দেয়। ছোলার ডালটা বোঝা যায়, মুগ ডাল দেয়, আর বোধহয় বিউলির ডাল দেয়। 2-1 দিন আবার ওই যে তরকার ডাল কিনে এনে রাখে, যেটার মধ্যে সব ধরনের ডাল থাকে তরকার ডালের মধ্যে, সেই ডালটাও দেয়। তা যাই হোক, এখন একটু সবজিটা আর কি কম দেয় বলে আমি একটু এই 2 দিন আবার আমি খাচ্ছি আর কি, মিলেটটা খাওয়া শুরু করেছি। এরপর দেখো ঝটপট এই ঘরে এসে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে দেবো। বাসি বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, ছেলে এখন অবশ্য শুয়ে আছে। বাসি বিছানা সোফা টোফা যেমন আর কি ঝাড়ু বোলানো হয়ে গেছে। ওর বাবার খাবারটা গরম করতে দিয়ে বেদানাটা কেটে টিফিনে ভরে দিচ্ছি। আর আমি এখন একটু ভিডিও কমই দেবো, ওই 1 দিন বাদেই দেবো। আমার না একটু চোখে প্রবলেম হচ্ছে, মানে তারপরেও আমি সময়ও পাচ্ছি না। আমি একটা অনলাইন ক্লাসে আর কি যোগ দিয়েছি বেশ কিছুদিন হলো, যার ফলে ওটাতেও না মোবাইলে অনেকক্ষণ মানে একটু পড়াশোনাও করতে হয়। আমি বলে দিই, গীতা ক্লাস আর কি রাত 10টা থেকে হয়, learngita.com বলে আছে, ওইখানে ইনস্টল করে ওখানে আর কি আমি অনলাইন ক্লাসে আর কি ভর্তি হয়েছি। কোনো টাকা পয়সা লাগে না, গীতার 2টো করে শ্লোক পড়ানো হয়। দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম, কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী, এখানে আমরা ধ্যান দেব। শ্রী বলবো না, শ্রী বলবো না, শ্রী। ওম শ্রী পর পর র পুরো অক্ষর। শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ 12 अर्जुन उवाच। श्लोक अर्जुन उवाच एवं सततयुक्ताये भक्तस्थामपरुषते ये च यक्षरमव्यक्तं तेषां के এবার যে কারণে না দেখো সংস্কৃত শ্লোকগুলো, সংস্কৃত উচ্চারণগুলো ঠিক করতে হয়, প্র্যাকটিস করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়। এবার যার ফলে ওটাও কিন্তু সেই মোবাইল দেখে দেখে এবার না আমি চোখটা একটু সমস্যা হচ্ছে, মানে কাছের জিনিসগুলো আমি ঝাপসা দেখছি, চোখে ডাক্তারও দেখাতে হবে। তা যে কারণে
মানে একটু এডিটিংয়ের ওপরেও চাপ পড়ে যায়, আর সত্যি কথা সময়ও পাচ্ছি না, যেহেতু ওই অনলাইন ক্লাসে ওখানেও আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে, একটু পড়াশোনা করতে হচ্ছে, ওই জন্য একদিন বাদে বাদে আমি ভিডিও দেবো। আর সত্যি বলতে কি বলো তো, একদম সত্যি কথাই বলি, ভিউজ না থাকলে না দেখবে করার উৎসাহটা চলে যায়। অনেক দিন তো হয়ে গেল, এবার সত্যি সত্যি যেন মানে দেখো যতই বলি না কেন যে হ্যাঁ এটাকে আমি অন্যভাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু তবুও এখন একদমই ভিউজ নেই। সত্যিই বলছি, হতাশ হয়ে পড়ছি মাঝে মাঝে। করব, ছাড়বো না, কিন্তু একটু কম দেব ভিডিও, একদিন বাদে বাদে দেব, কারণ আমি সময়ও না পাচ্ছি না, ম্যানেজ করতে পারছি না। কারণ সত্যি বলছি, এই ভিডিওটার থেকে আমার কাছে যেন ওটা গীতা ক্লাসের যে শ্লোকগুলো আমি পড়ছি, ওটা না একটা পজিটিভ ভাইব নিয়ে আসে, আমার মধ্যেও আনবে, আমার ঘরেও আনবে। তা যে কারণে আমার ভিডিওর থেকেও কিন্তু ওটা মনে হচ্ছে আমার কাছে গুরুত্বটা বেশি। তা যাই হোক, দেখি কতটা ব্যালেন্স করতে পারি। এরপর দেখো, কাটাকাটি করতে সবজির অনেক সময় লাগে। পাট শাক কেটে ধুয়ে বেছে পাট শাকটা ভাজা করে নিলাম, তারপর থোড় কেটে নিলাম। থোড় কাটতেও অনেক সময় লাগে, তবুও আগে না আমি এই যে একেবারে কুচি কুচি করে কাটতাম, কিন্তু আমি ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম অত কুচি করে কাটার দরকার নেই, মানে আলু ভাজার মতন সরু সরু করে কেটে নুন দিয়ে এরকম হাত দিয়ে আচ্ছা মতন আর কি চটকাতে হয়, আচ্ছা মতন। এবার দেখো একদম ছোট ছোট হয়ে গেছে, আর আগে জানতাম না জিনিসটা, বোকার মতন ওই কুচি কুচি করে কাটতাম। এরপর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোড়টাকে ভাজা করে নিচ্ছি। আর একটা তরকারি করব সজনা ডাঁটা দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে। সজনা ডাঁটা অনেকটা আছে, এবার বের করে রেখেছি, কাটা হয়নি। তোরটা ভাজতে ভাজতেই দেখো কোথায় যাচ্ছে, ওই যে বললাম সকাল থেকেই দেখলাম মিস্ত্রিরা এসে আর কি কাটাকাটি শুরু করেছে। এবার আমি বারবার যাচ্ছি কিসের লোভে বলো তো, এই মাটির লোভে। আমি গিয়ে ওই মিস্ত্রিতে জিজ্ঞাসা করছি, আমি বলছি দাদা সব মাটি কি মানে পাইপগুলো বসানোর পরে কিন্তু আবার মাটি ওপর থেকে ঢেলে দেবে, এবার আমি গিয়ে ওনাকে জিজ্ঞাসা করছি যে সব মাটি কি ওই পাইপের মধ্যে চলে যাবে, মানে লেগে যাবে সব মাটি, বেশি থাকবে কি? কিচ্ছু বলছে না, বলছে এবার তাও আমি ওই বারবার যাচ্ছি আর বলছি, আমি দাদা যদি বেশি মাটি থাকে আমাকে একটু বলবেন, আমি একটু মাটি নেব। এত বাজে মিস্ত্রিগুলো, কিচ্ছু বলছে না। আর আমি তাড়াতাড়ি করে এদিকে দেখো রান্না করছি আর বারবার ওইদিকে যাচ্ছি। আর দেখো বৌদি আমাকে অনেকক্ষণ ধরে খুঁজেছে, সামনের বাড়ির বৌদি একটু মাটি নিয়েছে, মানে বেশি নিতে পারেনি, যেহেতু এক জায়গায় বেরোবে তাই সময়ের অভাবে। আর বলছে আমি তোমাকে কতবার খুঁজছি, ছাদে গিয়ে দেখছি, ওপরে বারান্দা থেকে দেখছি, যে তোমাকে পেলেই বলবো মিঠু একটু মাটি নিয়ে নাও, মাটিটা খুব ভালো দোআঁশ মাটি। আমি যখন গেছি তখন বৌদি দেখতে পাচ্ছে না, আবার বৌদি যে আমাকে, অথচ আমি মাঝে মাঝে কিন্তু ঘুরঘুর করছি, বৌদি দেখতে পাচ্ছে না। তারপরে এবার যেই দাদাকে দেখেছি আমি গেছি, আমি দাদা মাটির কথা বললাম, বলছে মাটি নাওনি কেন, মাটি নিয়ে নাও। বৌদি বলছে আমি কতবার তোমার খোঁজ করছি মাটির জন্যে, মাটি নিয়ে নাও। তারপরে যখন ওই দাদা দাঁড়িয়েছিলেন তখন বেশ খানিকটা মাটি নিয়েছি। এবার দেখো রান্নাটা করে নিলাম, নিয়ে এইবার মাটি নেব। কি আনন্দ, যখনই ভাবলাম আর কি মাটি নিতে পারবো, খুব আনন্দ হচ্ছিল জানো। তার ফ্রিতে, সত্যি বলছি, আমি এক বস্তা মাটি কিনি 150 টাকা দিয়ে, বলো। তার মধ্যে এই যে লাস্ট বস্তাটা দিয়ে গেছে, খুব খারাপ মাটি দিয়েছে। খারাপ মাটি বলতে বড় বড় দলা, মানে শক্ত ইট, আমি ভাঙতে পারছি না। ওই শক্ত ইট মাটি আমি ওই মাটিতে যে গাছ আছে গাছের গোড়ায় সব রেখে দিয়েছিলাম, বড় বড় ডেলা আর কি। তা ওই মাটি আমার এক বস্তা মাটির মধ্যে অল্প মাটি আমি টবে দিতে পেরেছি, বাকি মাটি আমি সব ওই মাটিতেই ঢেলে রেখেছি, কারণ এত শক্ত ওই মাটি টবে দেওয়া যায় না। আর এই মাটিটা হচ্ছে পুরো দোআঁশ মাটি আর কি, বালি মাটি, খুব ভালো মাটি, এইটা টবের জন্য খুব ভালো। এরপর আমি যতটা পারলাম ততটা মাটি নিয়ে নিলাম। অনেকে হয়তো খারাপ ভাবলেও ভাবতে পারে, আমাদের আশেপাশে কেউ কিছু অবশ্য ভাববে না, সবাই জানে আমার ওখানে গাছ আছে দেখে, কিন্তু কিছু করার নেই, আমার মাটি দরকার, আমি নিচ্ছি। পরে অবশ্য জানতে পারলাম এরকম তো পুরো কল্যাণীতেই ঘোরাঘুরি হচ্ছে, যাদের বাড়ির সামনে দিয়ে হয়েছে, যারা আর কি গাছ পাগল তারা সবাই নিয়েছে, কারণ মাটিটা তো ভালো দোআঁশ মাটি। আর মাটি সত্যি কথায় সবাই পাবে কোথায়, সবাইকেই কিনতে হয়।
তা ওই যখন ফ্ল্যাট তৈরি হয় তখন নিয়ে নেয় বা কিনে নেয়। এবার আমাদের সামনে একটা ফ্ল্যাট হয়েছিল, তখন আমি আর কিনতে পারিনি, ওই নার্সারির দাদাই এনে দেন বলে। এরপর দেখো মাটি টানাটানি করে যখন আমি পুজো দিয়েছি তখন 3:10 বাজে। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, বাসন টাসন মেজে নিলাম। তারপরে দেখছি এই জেসিবি এসছে আর কি, জেসিবি দিয়ে আর কি ভরাট করছে। কাটাটা তো মিস্ত্রিরা কেটেছে, পাইপ বসিয়েছে, আর মাটির ভরাটের কাজটা এই মেশিন দিয়েই হচ্ছে। এই ভরাটের পরেও কিন্তু অনেক মাটি উঁচু হয়েছিল, যেটা সামনের বাড়ির দাদা বলেছিলেন যে মাটি নিয়ে চিন্তা করো না, মাটি অনেক বেশি থাকবে। তা পরে দেখলাম তাই। আর আমি কতটা মাটি নিয়েছি দেখো, এই দেখো টবগুলোকে ভরেছি, 10টা টব ভরেছি, বস্তায় ভরেছি। আবার বাগানেও বেশ খানিকটা মাটি ঢেলে রেখেছি। যা মাটি নিয়েছি আমার অনেক দিন মাটির কাজ খুব ভালোভাবে হয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।